প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজকে আমরা ঝুঁকি ও মুনাফার হারের একটা উদ্দীপক সমাধান করব। এখানে বলা আছে, জনাব অয়ন একজন বিনিয়োগকারী। তিনি ঝুঁকি কমানোর জন্য এ ও বি কোম্পানির শেয়ারে সমপরিমাণ বিনিয়োগ করেন। প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে 10% ও 13%। আদর্শ বিচ্যুতি যথাক্রমে দেওয়া আছে 7% এবং 8%। প্রথম কোশ্চেন, সিএপিএম এর পূর্ণরূপ লেখো। আমরা এর আগেই লিখেছি সিএপিএম পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল হচ্ছে সিএপিএম এর পূর্ণরূপ। আশা করি এটা তোমরা পারবা। দুই বলছে আর্থিক ঝুঁকি কিভাবে হ্রাস করা যায়। আর্থিক ঝুঁকি কিভাবে হ্রাস করা যায় তার আগে আমাদের প্রথমে বুঝতে হবে আর্থিক ঝুঁকি কি। মূলধন কাঠামোতে যখন ঋণ ব্যবহার করা হয় তখন আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। একটা কোম্পানি তার যে মূলধন কাঠামো আছে সেই মূলধন কাঠামোতে শেয়ার বিনিয়োগ করতে পারে, ঋণপত্রে বিনিয়োগ করতে পারে। এখন মূলধন কাঠামোতে যখন ঋণ ব্যবহার করবে তখন ঋণ পরিশোধের ফলে যে ঝুঁকিটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। যদি পরীক্ষা কোশ্চেন আসে আর্থিক ঝুঁকি কি, আর্থিক ঝুঁকি কিভাবে হ্রাস করা যায়, তাহলে তুমি বলবা যে মূলধন কাঠামোতে ঋণ ব্যবহার করার ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। ঋণের সুদ পরিশোধের করতে পারবে কি পারবে না সেটা থেকেই কোম্পানির মূলত আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। একটা কোম্পানি যখন আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে তখন সে যেটা করবে সেটা হচ্ছে যে তার ঋণটাকে বিচক্ষণতার সাথে ব্যবহার করবে। যদি সে ঋণটা বিচক্ষণতার সাথে ব্যবহার করতে পারে তাহলে যে আর্থিক ঝুঁকিটা হ্রাস করতে পারবে। তিনে বলা আছে জনাব অয়নের পোর্টফোলিও আয়ের হার বের করো। তো আমরা পোর্টফোলিও আয়ের হার এটা বের করার সূত্রগুলো আগে লিখেছিলাম। পোর্টফোলিও আয়ের হার যেটা বের করার সূত্র এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও, এটা বের করার সূত্র হচ্ছে সামেশন ইআরআই ইনটু ডাব্লিউআই। ডাব্লিউআই মানে হচ্ছে তার সিকিউরিটির বিনিয়োগের বার, ইআর হচ্ছে প্রত্যাশিত আয়। এখানে প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে, একটা হচ্ছে 10% আর একটা হচ্ছে 13%। তাহলে 10% এবং বলা আছে যে সমপরিমাণ অর্থ বিনিয়োগ করেন। পোর্টফোলিও ওয়েট দেওয়া নাই কিন্তু সমপরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে। যখন সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে এককে ভাগ করতে হবে যতটা সিকিউরিটি আছে তত দ্বারা। এখানে দুইটা সিকিউরিটি আছে, আমরা 2 দ্বারা ভাগ করছি 0.5। একইভাবে 13% এটাও হচ্ছে অর্ধেক অর্ধেক। তাহলে এটা হচ্ছে 5%, এটা হচ্ছে 6.5% সমান 11.5%। অর্থাৎ উনি যদি পোর্টফোলিওতে বিনিয়োগ করেন তাহলে তার মোট ইনকাম হবে 11.5%। যে 11.5% বিনিয়োগের হারটা সর্বোচ্চ হারের চেয়ে কম কিন্তু সর্বনিম্ন হারের চেয়ে বেশি। পোর্টফোলিওতে বিনিয়োগ করার ক্ষেত্রে এটাই সুবিধা যে আয়ের হারের মধ্যে একটা সমতা বজায় থাকে, অর্থাৎ মাঝামাঝি থেকে আয় হয়। এটা হয়ে গেছে, আমরা এটা মুছে ফেলাই। এরপরে আমরা যদি ঘতে করতে চাই ঝুঁকি হ্রাসের জন্য যে পদ্ধতি গ্রহণ করেছেন তার যৌক্তিকতা মূল্যায়ন করো। তো উনি ঝুঁকি হ্রাসের কি পদ্ধতি গ্রহণ করেছেন? পোর্টফোলিওতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। আর পোর্টফোলিওতে যেহেতু বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন সেহেতু আমরা পোর্টফোলিও ঝুঁকি বের করব। পোর্টফোলিও ঝুঁকি বের করার জন্য রোডোভার আমরা জানি, রোডোভার সিগমা এস স্কয়ার ওয়েট এস স্কয়ার সিগমা বি স্কয়ার ওয়েট বি স্কয়ার প্লাস 2 ইনটু ওয়েট এ ওয়েট বি সিগমা এ সিগমা বি কোরিলেশন এ বি। এই অঙ্কের মধ্যে কোনো কোরিলেশনের মান দেওয়া নেই। তো কোরিলেশনের মান যদি দেওয়া না থাকে এটা করতে হবে না, আমাদের এটুকুই করলেই হবে। সিগমা স্কয়ার, সিগমার মান হচ্ছে 7 স্কয়ার ইনটু 0.5। 0.5 কি হবে? দুইটা সিকিউরিটিতে সমান সমান বিনিয়োগ করেছেন। হাফ কে আমরা লিখতে পারি 0.5। পরে হচ্ছে মান হচ্ছে 8% ইনটু 0.5 স্কয়ার। এবার আমরা এগুলার সমাধান করি। সেটা হচ্ছে 7 স্কয়ার ইনটু 0.5 স্কয়ার সমান 12.25। তারপরে 8 স্কয়ার ইনটু 0.5 স্কয়ার সমান হচ্ছে 16। তো 12.25 আর 16 যদি দুইটা গুণ করি 28.25। রোডোভার 28.25 আনসার হয়
5.315%। অর্থাৎ উনি যদি পোর্টফোলিওতে বিনিয়োগ করেন, পোর্টফোলিওতে বিনিয়োগ করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে তার সিকিউরিটিতে বিনিয়োগের ঝুঁকি কমে যাবে। আমরা পোর্টফোলিও ঝুঁকি বা সিগমা, আমরা জানি যে সিগমা দ্বারা ঝুঁকি বের করা হয়। আমরা সিগমা ও পোর্টফোলিও বের করলে আমরা পাই 5.315%। কিন্তু উনি যদি শুধুমাত্র এতে বিনিয়োগ করেন তাহলে তার ঝুঁকি হয় 7%, যদি বিতে বিনিয়োগ করেন তার ঝুঁকি হয় 8%, পোর্টফোলিওতে বিনিয়োগ করলে 5%, তার ঝুঁকির পরিমাণ অনেকাংশে কমে যাবে। এটাই হচ্ছে এই উদ্দীপকের সমাধান। পরবর্তীতে আরো সমাধান এখানে আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।